আমি মোহাম্মদ আয়ুব আলী। আমি একটি কবিতা পড়ার চেষ্টা করিতেছি। কবিতাটির নাম মামলার সাক্ষী ময়না পাখি। শোনেন বন্ধুগণ দিয়া মন আর সার্জ ঘটনা, মামলার সাক্ষী ময়না পাখি কবিতায় বর্ণনা। ঘটনা হাওড়ার জেলা, ঘটনা হাওড়ার জেলা চণ্ডীতলা থানাটির অধীনে। গ্রামের নামটি শ্রীনাথপুর, রাখিবেন সবাই মনে। আছে এক মাতুব্বর, আছে এক মাতুব্বর, নামটি তাহার যে কেরালি মিয়া। ছোট ভাই তার কাছে মারি আয়ে পাশ করিয়া, বেড়াই ঘুরে ঘুরে, বেড়াই ঘুরে ঘুরে, খাসায় পুরে ময়না পাখি পুষে। জীবন সে অধিক ভালো, পাখিটারে বাসে। শিখায় বাংলা ভাষা, শিখায় বাংলা ভাষা, ইংলিশ ভাষা আর উর্দু ভাষা। মিষ্টি মিষ্টি কথা বলছে, শুনতে কেমন খাসা। একদিন সে কেরমিয়া, একদিন যে কেরমিয়া রাগ করিয়া আকাশে মেরে বলে, পাখি পুষলে চলবে না ভাই, রুজি না করিলে নাইকো জমিদারি, নাইকো জমিদারি। চিন্তায় মরি সংসার চলবে কিসে, লক্ষ্মী সানার মতো ঘুরলে চলবে না আর শেষে ভাইয়ের রাগ দেখিয়া, ভাইয়ের রাগ দেখিয়া আকাশে মিয়া রাগ হইল মনে। বাড়ি হতে চাই চলিয়া, পাখি নিয়া সাথে গেল মেদিনীপুরে, গেল মেদিনীপুরে। বেড়ায় ঘুরে চাকরি নাহি মেলে, 3 দিন ধরে অনাহারে বসে গাছের তলে। তখন ক্ষুধার জ্বালায়, তখন ক্ষুধার জ্বালায় পাখিটা হায় ঢোলে ঢোলে পরে। কাশে মালি উঠায় হাত পাকাল্লার দরবারে, বলে মালিক সাই, বলে মালিক সাই, কেহ নাই তুমি বিনে আর। বিপদ ভঞ্জন তুমি প্রভু, নিজে করো তার করো কি পাদন, করো কি পাদান। বাসাও যান ক্ষুদায় যাচ্ছি মোরে। স্কুল হতে একটি মেয়ে এলো ধীরে ধীরে, বয়স তার হবে 12, বয়স তার হবে 12 কিংবা 13, তারও বেশি নয়। পূর্ণিমারও চাঁদের মতো অঙ্গে শোভা পায়। মেয়ের নাম মতিজান, মেয়ের নাম মতিজান। পরে কুরান সুন্দর স্বভাব, চলন হাটন দেখলে বোঝায় সতীর ভাব। মতিজান চলছে বাড়ি, মতিজান চলছে বাড়ি, তাড়াতাড়ি বেলা 12টায়। রৌদ্রের তাপে অস্থির হয়ে দাঁড়ায় গাছতলায়। মেয়েটি দেখতে পেল, মেয়েটি দেখতে পেল, খাসায় ছিল যে ও ময়না পাখি। পাশে একটি লোক দাঁড়ানো, জলে ভরা আখি। পাখি করুণ সুর, পাখি করুণ সুরে বলে তারে শুনে নামাজান। খাবার কিছু দিয়া মোরে রক্ষা করেন প্রাণ। আসি অনাহারে, আসি অনাহারে, 3 দিন ধরে যেই টাউনে ঘুরি। পিতায় আমার চাকরি খুঁজে পেল না চাকরি। মেয়েটি তাই শুনিয়া, মেয়েটি তাই শুনিয়া বাড়ি গিয়া মায়ের কাছে কয়, ময়না পাখি খেতে মাগো আমার কাছে চায়। যদি খুরাক বিনে, যদি খুরাক বিনে প্রাণে মরে ওই বিদেশি ছেলে।
খুদার কাছে পাপী হব বুঝে দেখো দিলে মেয়ের মুখের বাণী। মেয়ের মুখের বাণী মা জননী শুনে তখন কয়, ছেলেটিকে ডেকে আনো আমাদের আলায়। মায়ের বাক্য শুনি, মায়ের বাক্য শুনি কয় তখনই বিবি মতি যান। কাশেম আলীকে ডেকে এনে বসতে দেয় বিছান। বসায় বইটা খানা, বসায় বইটা খানা দেখতে পায় মতি জানের মায়। ঘরখানা হয়েছে আলো ছেলের সিহারায়, ভাবি মনে মনে, ভাবে মনে মনে ইহার শোনে মেয়ে বিয়া দিব। বিয়া দিয়া জামাই বানাইয়া বাড়িতে রাখিব। তখন কাশে মেরে, তখন কাশে মেরে ধীরে ধীরে করে জিজ্ঞাসন, বিদেশেতে তুমি বাবা এলে কি কারণ? কলা কথা বলে যখন, কথা বলে যখন এলো তখন মতি জানের পিতায়। নামটি তাহার উসমান গানি, শোনেন সকল শ্রোতা অতি ধনী ব্যক্তি। তিনি অতি ধনী মানে মানি করে যে কারবার। বড় মহাজন নামটি ছিল তাহার। গিন্নি বলিতাছে, গিন্নি বলিতাছে প্রাণের স্বামীর কাছে বলো প্রাণনাথ, 3 দিন হইল এই ছেলেটির পেটে নাই কোবাত। করছে আয়ে পাশ, করছে আয়ে পাশে সারছে দেশ চাকরি পাওয়ার আসে। সঙ্গে একটি পোষা পাখি ঘুরে দেশ বিদেশে। বলে উসমান গনি, বলে উসমান গনি ও গো গিন্নি ভাগ্য মোদের ভালো। মতি জানের জোড়া বুঝি খোদা এনে দিল। তখন বলে বাবা, তখন বলে বাবা কোথায় যাইবা চাকরি খুঁজিবার? আছে কত কর্মচারী আমারই আন্ডার, তাদের হিসাব নিকাশ, তাদের হিসাব নিকাশ কাই কারবার থাকো আমার বাড়ি। আমার যত খাতা পত্র বুঝাই নিবা হাতে। কথা বলে যখন, কথাটি বলে যখন শুনে তখন খুশি হইল দেল। কাশেম বলে খুদার কি পায় দুঃখ গেল চলে। কারবার বুঝে নিল, কারবার বুঝে নিল শান্তি হইল কাশেমের মনেতে। 6 মাস পরে বিবাহ হয় মতি জানের সাথে। পেল রসের হাড়ি, পেল রসের হাড়ি পাকা বাড়িতে তালায় শোভন। কাঙ্গাল পাহিল যেন মানিক্য কাঞ্চন। যেমন আষাঢ় মাসে, যেমন আষাঢ় মাসে পানি আসে নতুন নৌকায়। 2 ঘন্টি পাল খাটাইয়া দেয় কিসের ভাবনা তাই। সারি রসের কথা, সারি রসের কথা বলি হেথা ঘটনার বিষয়। কাশেম আলী বিছানাতে গভীর নিদ্রা যায়। তখন স্বপ্নে আসি, তখন স্বপ্নে আসি কাছে বসি বড় ভাই তাহার। কেন্দে কেন্দে বলে জাদু শোনো সমাচার। যদি বড় ভাই হতে, যদি বড় ভাই হতে বুঝতে পারতে ছোট ভাই কি মায়া। কেমনে রোজাছো ভাইরে আমারে ভুলিয়া। আর কেন্দে কেন্দে বলে দাদু শোনো সমাচার। যদি বড় ভাই হতে, যদি বড় ভাই হতে বুঝতে পারতে ছোট ভাই কি মায়া। কেমনে রোয়াছো ভাই আমারে ভুলিয়া। দেখে এমন স্বপ্ন, দেখে এমন স্বপ্ন কাশেম তখন উঠিল জাগিয়া। ভাই ভাই বলিয়া কান্দে চুলছে রে হাত দিয়া। নিশিবর হইল, নিশিবর হইল কাশেম গেল শ্বশুরের তরে। বড় ভাই আমার জন্য কাঁদিছে অন্তরে। শুনে উসমান গনি, শুনে উসমান গনি কয় তখনই শোনো বাসাদন। খোদার কি পায় সুখে থাকো এই নিবেদন। শুনে কাশেমিয়া,
শুনে কাশেম মিয়া খুশি হইয়া চুমে শ্বশুরের পায়, স্বামী স্ত্রী রওয়ানা দেয় পাখি নিয়া যায়। গেল স্টেশন ঘরে মেদিনীপুরে কাশেম আলী মিয়া, ফার্স্ট ক্লাসের টিকিট কাটলো নোট বাঙ্গাইয়া। দুইজন চলে গেল রাত বাজিল 12টা তখন, রামনগরের স্টেশনে নামিল দুইজন, গেল নদীর ঘাটে পানসি ঘাটে নৌকা একখানা, নৌকার উপর বসে আছে মাঝি দুইজনা। দুষ্টের সর্দার সেই দুসুরার মতিজানকে দেখে, রূপেতে মোহিত হয়ে কাশেমকে কয় ডেকে, আপনি যাবেন কোথায় রাত 12টায় দেখি নদীর তটে? কাশেম বলে যাব মোরা নগরাপুরের ঘাটে। বারা চুক্তি হইল টাকা 16 করিল গমন, নৌকাতে উঠিয়া কাশেম করিল শয়ন। সঙ্গে মতিজান নিদ্রায় যান জেগে নাহি রয়, মাইল 5 দূরে গিয়ে পাশার মাঝি কয়, শোনো খালেক ভাই যাহা পাই সোনা রূপা টাকা, ভাগাভাগি না করিয়া নিয়া যাইবা একাই। আমি ভাগ লইব না কাঁচা সোনা মতি বিবির মুখ, একে নিয়ে ঘরে গিয়ে করব মহাসুখ। ইহা যুক্তি করি তাড়াতাড়ি মাঝি দুজন, ঘুমের ঘরে কাশেমের করিল বন্ধন। বান্ধে হস্তপদ মনের মতো মজবুত করিয়া, নিদ্রা ভেঙ্গে কাশেম আলী উঠিল কাঁদিয়া। দেখে দুইজনে নিচে টেনে নৌকারও আগায়, কাশেম বলে ও মাঝি ভাই ধরি তোমার পায়, দিও না আমায় ফেলে গহীন জলে, প্রাণে মরবো ভাই, আমার জন্য পাগল হবে আমার বড় ভাই। আরো মতিজান জানের জান ভালোবাসার ময়না, আমাকে না পাইলে ওরা প্রাণে বাঁচবে না। এইরূপ কান্না করে নাহি সারে মাঝি দুইজন, জলের ভিতরে তায়ারে দিল বিসর্জন। তখন কেন্দে উঠে টের পেয়ে বিবি মতিজান, পতির শোকে ব্যাকুল হইয়া কান্দে উঠে প্রাণ। বলে মালিক সাই গতি নাই তুমি বিনে আর, সতী ধর্ম রক্ষা করো পাক পরোয়ার। সতী ব্যাকুল দিলে এই বলে করেছে কন্দন, পাশার মাঝি বলে তুমি কান্দো কি কারণ? আমি যাবে আমার বাড়ি প্রাণের শরী, কেন্দো না তোমায় দিব 100 ভরি সোনার গহেনা। দুষ্টের বাক্য শুনে কয় তখনে বিবি মতিজান, সে বাক্য শুনে সতীর প্রাণে লাগিল আঘাত, সতী কান্দে ক্ষুধার কাছে রক্ষ স্বামীর সাথ। তুমি অন্তর্যামী জগৎ স্বামী জগতেরই সার, পড়েছি যার ঘর বিপদের করো হে উদ্ধার। এইরূপ আরাধনা পাক রব্বানা করিল কবুল, মাঝি মাল্লার দিক দিশা হয়ে গেল ভুল। যাবে কোন দিকেতে কুয়াশাতে আসন্ন হইয়া, নদীর ভিতরে প্রবল বেগে তুফান উঠে গেছে। হইল দিশাহারা দুই চোরা কোষে মরে দ্বার,
অস্থির হইয়া গেল মাঝি, না পাইল কিনারে, গেল দুর্বল হইয়া রয় বসিয়া, বৈঠা দিল ছেড়ে, ভাসিতে ভাসিতে নৌকা লাগিল কিনারে। যে বিধির লেখা, দেখো বিধির লেখা, আজব খেলা তুফানের সোটে, নৌকা গিয়া চাপিল যে কেরালির ঘাটে। এদিক যে কেরালি শোনেন বলি, রাত 12টার পরে তাহাজ্জুদ পড়িতে যাইল উযু করিবারে। তখন দেখে বলে নৌকা আইলে ঘাটের কিনায়, ময়না পাখি নৌকা হইতে চিনিল তাহায়। বলে চাচা যান বাপের প্রাণ বুধ মাঝি বুদেছে, নৌকার উপরে দেখে এসো বাকাছে বসে। এইরূপ কান পাখি ডাকে এলো তখন যে কেরালি মিয়া, এ বলে এই পাখিটি সঙ্গে নিয়া কাশেম যায় চলিয়া। হায়রে কি সর্বনাশ, কাশেমের লাশ কোথায় ভেসে গেল, ভাই ভাই বলিয়া তখন কান্দিতে লাগিল। হায়রে প্রাণের ভাই তোকে হারাই আপনার দোষে, কেন তোরে গালি দিলাম তুই গেলি বিদেশে। বলে নৌকার মাঝি বাঁচাও জীবন ধরে আবার দাঁড়, লাঠি মেরে যে কেরালি ভাঙলো একটি ঘাট। এলো চকিদার দফাদার বান্ধে দুই বেটারে, মারিপিট করিল কত নিজা বাড়ির পরে। তখন মতি যান কেন্দে কয় যতে বিষয়, শুনিলে ভাই সেসব কথা পরাণ গলে যায়। সবে হাই হাই করে কেমন করে বদলি তারও প্রাণ, তুফাজ্জল কয় কর্মপথে আল্লাহ মেহেরবান। কাশেম ভেসে যায় ভোরবেলায় লাগে নদীর ঘাটে, দারোগা বাবু স্নান করিতে আসে নদীর তটে। লাশটি দেখতে পেল কাছে গেল সে, দেখে তখন মরার চিহ্ন নাইকো লাশে, নিঃশ্বাস চলছে নাকে। ক্ষুধা বাসায় যারে মারতে তারে কেহ নাহি পারে, আয়ু থাকতে যে সংসারে কেহ নাহি মরে। স্কুলে পড়তো যখন কাশেম তখন সাঁতার শিক্ষা করে, 24 ঘন্টা থাকতো নিজের হাত পা বন্ধ করে। এইরূপ সাঁতার দেখে পাইস তাকে দিত কত জনা, সেই গুণেতে কাশেম আলী পানিতে ডুবে না। বন্ধন খুলে দিল নিয়ে গেল থানার উপরে, দারোগা বাবু ডায়েরি লেখে আসামি ধরিতে। এদিক যে কেরালি আইলো চলি থানাতে চলিয়া, চকিদার দফাদার দুজন আসামি লইয়া। পাঁচজন হাজির হইল দেখতে পেল যে কেরালি মিয়া, ছোট ভাই তার কাশেম আলী থানাতে বসিয়া দুঃখ প্রকাশ করে ভাইয়ের তরে যে কেরালি মিয়া। দুই আসামির দিল সে হাজতে পাঠাইয়া, মামলা জজ কোর্টেতে লোকের চোটে হাজারে হাজার, ময়না পাখি দিবে সাক্ষী শুনতে চমৎকার। পাখি সাক্ষী দেয় বলে যায় ইংরাজিতে বাণী, হাকিম বাবু হইল তার পাখির বলি শুনি। তারপর বাংলা পড়ে জিজ্ঞাস করে যতে বিষয়ে, বাংলাতে সেই সব কথা পাখি বলে যায়। কবিতা ইতি হইল রায় লিখিল জজ সাহেব তখন, 2 মাসের কারাদণ্ড হয় যাবজ্জীবন। ধন্য পাখির ভাষা শুনতে খাসা খুশি সর্বজন, পাখিকে করিল দান যাহা আছে প্রাণ। দেখলাম
দেখলাম কোনেতে হইল তাতে টাকা ৯,০০০। ধন্য 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 নারী ধন্য পতি তার, ধন্য ময়না পাখি, ধন্য ময়না পাখি সব কথা বড় আগে জানিয়া লও। হে হে, এই পর্যন্ত কবিতা ইতি হইয়া গেল। সবাইকে ধন্যবাদ। আমি মোহাম্মদ আইয়ুব আলী কবিতাটি পাঠ করলাম। কবিতার নামটি মামলা